না, একজন আমাকে খুব ভালো লিখেছেন, বলছেন যে স্যার আপনি একটা জিনিসে নজর দিচ্ছেন না, যে বাঙালি ছেলে মেয়েদের ভবিষ্যৎ, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ, বিশেষত যেসব বাঙালি ফ্যামিলিগুলোর পকেটে একটু টাকা আছে, দালালরা কিভাবে নষ্ট করে দিচ্ছে। দালালিটা শুরু হয় কি করে, যে যখন ক্লাস 11-12 যে মাস্টারমশাইয়ের কাছে পড়ছে, সেই মাস্টারমশাইগুলো হচ্ছে সব প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজগুলোর দালাল। তাদের সাথে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজের সেলসম্যানদের সম্পর্ক আছে। তারা ছেলেগুলোকে জানে যে এটা একটা মুরগি, বাপের পকেটে টাকা আছে, তাকে গিয়ে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করছে। তবে প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি করে চাকরি বাকরি কিছু পেলো না, তখন ব্যাঙ্গালোর থেকে দালাল এসে বলল যে ব্যাঙ্গালোর এই কোম্পানিতে তুমি জয়েন করো, ইন্টার্নশিপ এখানে করো, এখানে আরও 1 লাখ টাকা দাও, তোমার চাকরি হয়ে যাবে। তবে ব্যাঙ্গালোরে গিয়ে বা পুনেতে গিয়ে কী দেখলো যে বেসিক্যালি সেখানে বিল্ডিং আছে, ঠিক আছে, কিন্তু 2 বছর বা 1.5 বছর ইন্টার্নশিপ করার পর কিছু নেই, চলে এলো। আজকে একটা ছেলে লিখেছে, স্যার 2022-23 সাল থেকে বেকার, কতবার যে জীবনে প্রতারিত হয়েছি দালালদের হাতে, আপনি চিন্তা করতে পারবেন না। তো প্রশ্ন হচ্ছে এই যে বাঙালি ছেলেমেয়েরা যারা একটু পড়াশোনা করে তাদের বাপের মানে দালালদের কাছে টাকা দিয়েছে, মানে তো বাবার টাকা আছে রে বাবা, তো তারা এই যে প্রতারিত হচ্ছে, কেন হচ্ছে? এগেন ব্যাক টু মাই আর্লিয়ার ভিডিওস, যে তাদের নিজেদের মধ্যে হান্টিং ক্যাপাবিলিটিটা কমে গেছে। যদি তাদের নিজেদের মধ্যে ওই হান্টিং বা শিকারি মানসিকতাটা থাকতো, তারা জানতো আজকের দিনে চাকরি পেতে গেলে ওইসব ডিগ্রি ফিগ্রি দরকার নেই। আপনি বলবেন টিসিএস ইনফোসিসের ডিগ্রি ছাড়া নেয় না, আমি চেক করেছি, টিসিএস ইনফোসিসের মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে 3 ইয়ার্স বিএসসি বিকম বিসিএ, 4 বছরের বিটেক এখন আর লাগে না। আমার কাছেও ছেলে মেয়ে অনেকে এসেছিলো, মানে অনেকে আমাদের কোম্পানিতে সব বিএসসি বিকম করা ছেলে মেয়ে এখানে আইটিতে একটু সফটওয়্যার শিখে 2, 3, 4, 5 বছর বাদে টিসিএস ইনফোসিসে বেশ ভালো মাইনে নিয়ে চলে গেছে, এরা অ্যাকচুয়ালি বিটেকদের থেকে বেশি মাইনা পায়, কারণ কাজ জানে। সুতরাং মিথ্যে কথা বলে লাভ নেই। মেন ব্যাপারটা হচ্ছে আজকের দিনটা শেখার দিন, স্কিলের দিন। সবসময় বিভিন্ন কোম্পানি করতে হবে, কোম্পানিতে না জয়েন করতে পারলে আপওয়ার্কে নিজে স্কিল শিখতে হবে, স্কিল শিখে নিজেকে মডার্নাইজ করতে হবে, আপ টু ডেট থাকতে হবে, চাকরি আপনার কাছে এমনিতেই হেঁটে আসবে। ওইভাবে দালালদের পেছনে কোনো দালাল, আর বিশেষ করে মাস্টারমশাই দালাল থেকে সাবধান। কারণ আমি যেটা খবর পেয়েছি, অনেক মাস্টারমশাইরাই অ্যাকচুয়ালি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে দালালি করছে, এবং তাতে যেটা হচ্ছে ছেলেমেয়ে তারা বোঝে যে এই ছেলেটার বাপের পকেটে টাকা আছে, বাপ এসে নাক গুঁজে বলবে যেটাতে ভাবা ছেলে ভবিষ্যৎ হবে, তো হ্যাঁ হয়ে যাবে। দেখুন এই কলেজ থেকে 100% প্লেসমেন্ট। আমি এখনও পর্যন্ত যে কোনো অভিভাবকের মুখে শুনেছি যে তাদের নাকি সব কলেজে 100% প্লেসমেন্ট। হ্যাঁ, সেটাও ঠিক, প্লেসমেন্ট হয়, তারপর ছেলেটা 6 মাস বা 1 বছর বাদে যে কোম্পানিতে প্লেস করা হয়েছে সেখান থেকে পালিয়ে চলে আসে বা তাকে তাড়িয়ে দেওয়া হয়, কারণ পুরো ব্যাপারটাই স্ক্যাম। আর এই স্ক্যাম নিয়ে প্রচুর লেখালেখি আছে, ইউটিউবে প্রচুর আছে। কারণ এরপরেও এরা যে স্ক্যামটা যারা বোঝে না, তারা একটু প্লিজ একটু ইউটিউব, গুগল এসব ঘাঁটুন।